আসসালামু আলাইকুম সবাইকে। আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমার মেয়ের আকিকা আমি আমার মেয়ের 7 দিন বয়সেই দিয়ে দিয়েছিলাম। তখন যেহেতু রমজান মাস ছিল আর রমজান মাসের জন্য আমি কাউকে ইনভাইট করতেই পারিনি, সেজন্য রোজার ঈদের পরে আমি আমার মেয়ের আকিকার একটা অনুষ্ঠান করেছিলাম। আর এই অনুষ্ঠানে সবকিছু রান্নাবান্নার কাজকাম চলছে এখানে। সেই দিন আমি অনেক ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে এসে ভিডিও করে যাচ্ছিলাম আর সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেগুলোই তদারকি করছিলাম। সেই দিন হঠাৎ করে অনেক বেশি গরম পড়ে যায় আর গরমে এক নাজেহাল অবস্থা। বাসার পেছন দিকে একটা ফাঁকা জায়গা ছিল, সেইখানেই রান্না বান্না চলছিল আর সেইখানে এমনিতে আগুনের তাপ প্লাস রৌদ্রের অনেক তাপের তীব্রতা ছিল। তো তার মাঝেও ওরা অনেক কষ্ট করে এইখানে রান্না বান্না করছিল। এইখানে একটা একটা আইটেম রান্না করা হচ্ছিল আর সেইগুলোকে দমে বসানো হচ্ছিল। তো এইখানে গরুর মাংস দমে বসানো ছিল। আমার মেয়ের আকিকার প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজার ছিল আর এই আঙ্কেলকে দিয়ে আমার বিয়ের রান্নাও করা হয়েছিল। বিয়েতেও অনেক মজা করে রান্না করেছিল, সেজন্য আমি আকিকার জন্য আঙ্কেলকেই ডেকেছিলাম। আর আঙ্কেলের হাতের রান্না অনেক বেশি মজার। আর বরাবরই প্রথম থেকেই বাবুর্চি আঙ্কেলকে বশির ভাইয়া হেল্প করছিল। আঙ্কেল সব মশলাপাতি দিয়ে দিচ্ছিল আর বশির ভাইয়া নাড়ছিল। এইখানে চিংড়ি ভুনা করা হচ্ছে। প্রতিটা আইটেম অনেক বেশি মজার ছিল। গরুর মাংস, খাসির মাংস, তারপরে হচ্ছে চিংড়ি ভুনা, রোস্ট আর পোলাও, ভাত সব কিছুই আঙ্কেল রান্না করেছিল আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল। এত তীব্র গরমের মধ্যেও বশির ভাইয়া অনেক হেল্প করেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর বশির ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বশির ভাইয়াই আঙ্কেলকে হেল্প করছিল। আর এই তো অলমোস্ট রান্না কমপ্লিট হয়েই গিয়েছে। চিংড়ি ভুনা করার পর এখন মশলা কষানো হচ্ছে রোস্টের জন্য। আর রোস্টও অনেক বেশি মজা হয়েছিল। এই তো অলমোস্ট রোস্টও শেষের দিকে। আর এখানে অনেক তাড়াহুড়া করে রান্না করা হচ্ছিল কারণ অনেক গরম ছিল সেই দিন। আবার আমার বোনেরা লাঞ্চ করার পর তারা ইন্ডিয়া চলে যাবে আমাদের বাসা থেকেই, সেজন্য আরও একটা তাড়ার ব্যাপার ছিল। তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করার পরেই ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। আর এইদিকে পোলাওটাও রান্না অলমোস্ট ডান। আর এখানে আঙ্কেল একটু নেড়ে চেড়ে এইখানে বেরেস্তা দিয়ে দিবে। বেরেস্তা দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবে। বেরেস্তা দেওয়ার পর যদি ঢেকে রাখা হয় তাহলে পুরোটা বেরেস্তার স্মেল এইখানে পুরো ভাতের মধ্যে, এক একটা রাইসের মধ্যে ঢুকে যায়। এটা অনেক ভালো লাগে খেতে, সেজন্যই বাবুর্চি আঙ্কেল এইরকম করছিল। এটা একদমই সিল করে রেখে দিবে রান্নার পরে। সবাই আমার ছোট্ট প্রিন্সেসটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থভাবে দীর্ঘ হায়াত দান করে এবং সে যেন তার বাবা মার সৎ ইচ্ছেগুলো পূরণ করতে পারে। সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবেন। আর যেহেতু ওরা আমাদের বাসা থেকে ইন্ডিয়া চলে যাবে, সেজন্য ওদেরকে লাঞ্চ করতে দেওয়া হয়ে গিয়েছিল আর ওরাও অনেক তৃপ্তি সহকারে খেয়েছিল আলহামদুলিল্লাহ। আমার তো ইচ্ছেই করছিল না ওদেরকে আমার বাসা থেকে যেতে দিব, কারণ ওরা লাঞ্চ করার পরই চলে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে হয়তো বা আরও ভালো হতো। আমার বাবার বাসা থেকে যখন কেউ আমার বাসায় বেড়াতে আসে তখন আমার এত কান্না লাগে। ওরা যখন চলে যায় মনে হয় কি ওদের সাথে আমিও চলে যাব, কিন্তু কি আর করার, প্রত্যেকটা মেয়েকেই এই কষ্ট বুকে চেপে রেখে শ্বশুর বাড়িতে ঘর সংসার করতে হয়। এখন দেখা যাক আকসার কি কি গিফট পড়লো ওর আকিকাতে। এই চেনটা দিয়েছে ওর দিদা আর দাদু। এইখানে এটার ওজন হচ্ছে 1 ভরি 3 আনা। এটা দিয়েছে ওর দাদু আর দিদা। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আমি নিজেই পছন্দ করে কিনেছি এটা। মালার সাথে ম্যাচিং করে আমি একটা হাতের ব্রেসলেটও কিনেছিলাম। আর এটা হচ্ছে আমার তরফ থেকে আমার মেয়েকে গিফট, আমার মেয়ে হওয়া উপলক্ষে। এটা আমার মেয়ের জন্য সেম মালা আর ব্রেসলেটটা সেম, আমি এটা কিনেছিলাম ওর জন্য। আর এটা দিয়েছে ওর ছোট মামা। এই কানের দুলটা দিয়েছে আর একটা আংটি দিয়েছে ওর ছোট মামা। এই যে এই আংটিটা দিয়েছে হচ্ছে ওর ছোট মামা। ওই ঝুমকা আর এই আংটিটা ওর ছোট মামা গিফট করেছে। এটা দিয়েছে ওর বড় মামা আকসাকে।
আকশার হওয়া উপলক্ষে। এই চেন আর লকেটটা দিয়েছে আমার বোন আকশার খালামণি, আকশার সেজো খালামণি, মানে হচ্ছে ওর সোমা খালামণি ওকে গিফট করেছে। এটা অনেক বেশি প্রিটি, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ওর প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর। এই দুধবালাটা দিয়েছে আকশার বড় খালামণি, এই গিফটও অনেক বেশি সুন্দর, আর ওর হাতে এখন হচ্ছে না কারণ ও অনেক ছোট। আর এটা দিয়েছে আকশার খালাতো বোন, মানে হচ্ছে নিশি, আকশার নিশি আপু দিয়েছে ওকে এই গিফট। আর এই আংটিটা দিয়েছে আকশার ছোট খালাতো বোন, মানে হচ্ছে নাইস আপু, আকশার নাইস আপু দিয়েছে ওকে এই ফিঙ্গার রিংটা। আর এটা দিয়েছে আমার ফুপি শাশুড়ি, এটা হচ্ছে পায়ের নুপুর, আকশাকে আমি পরিয়ে দেখেছি, এটা অনেক বড়, ও হয়তো বা একটু বড় হলে পড়তে পারবে। আর এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার জায়ের আম্মু, এটা হচ্ছে ফিঙ্গার রিং, এটাও হচ্ছে আকশা একটু বড় হলে পড়তে পারবে। আর বাকিরা সবাই হচ্ছে টাকা দিয়েছিল, পুরো 55,000 টাকা ওর পড়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওর গিফটগুলো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।